এই মসজিদে আপনি সবে কদর রাতে, সবে বরাতের রাতে, রমজানের রাতে আপনি তওবা করে কাঁদতে কাঁদতে টাইলস গোটা ভিজাই ফেলাইছেন, কিন্তু পরের দিন আবার লাখে 10,000, লাখে 10,000, লাখে 10,000। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি মস্কারি করেছেন, মস্কারি, তওবা করেন নাই। কেউ যদি তওবা করে কি গুনাহ আবার করে, সে আল্লাহর সাথে মজাক করছে। এত বড় স্পর্ধা কাজ যে আল্লাহর সাথে মজাক করবে। তওবা, যদি আপনি তওবার উপরে থাকতে পারেন, তওবা করার পরে পীর সাহেব হুজুর তওবা করিয়েছে, ও কাম করেंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওই কাজ করব যেই কাজে আল্লাহ রাজি, রসুল রাজি। ওই কাজ করব না যেই কাজে আল্লাহ নারাজ, রসুল নারাজ। এই তওবা করার পর দেখেন তওবা কত বড় নিয়ামত। আমাদের গুনার কি কোনো হিসাব আছে? বলেন, পৃথিবীর কোন বান্দা বলতে পারবে আমার গুনাহ 111টা, 122টা, 340টা, 550টা? কেউ গুনাহ গুনতে পারছে আজকের দিন পর্যন্ত? গুনাহ অগণিত, অগণিত, অগণিত। গুনাহ যদি কম্পিউটারে সেভ করে রাখা হয়, প্রতিদিন কত গুনাহ আমরা করছি, একসময় কম্পিউটারের হার্ড ডিস্ক হ্যাং হয়ে যাবে, এরপরেও গুনার হিসেব শেষ করা যাবে না। অথচ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমরা কত বড় নসিবওয়ালা। আমাদের কেমন নসিব দেওয়া হয়েছে, এমন সৌভাগ্য দেওয়া হয়েছে যে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতে লাগলেন, ইয়া ইবনা আদমা লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব।